মর্নিং কেস ফ্যামিলি। আজকে সকাল 7টা থেকে তোমাদের এনজিপি থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম। সবাই তোমরা কেমন আছো? আমি কিছুদিন ঘুরতে এসেছি বলেছি, তাই এখনই বেরিয়ে যাব। এখান থেকে চলে যাব দার্জিলিং। কিছুক্ষণ পরে আমার গাড়ি আসবে, তাই তোমাদের সামনে কিছুক্ষণ গল্প করে নিলাম। দেখো বাইরে অল্প হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কী যে ভালো লাগছে। তাই আজকে এখান থেকে তোমাদের আজকে শুরু করলাম। গাড়িও চলে এসেছে। এখন আমরা এই গাড়িতে করে আমরা যাব হচ্ছে দার্জিলিং উদ্দেশ্যে রওনা দেবো। এই যে গাড়ি চলে এসেছে, চলো আমাদের মালপত্র সমস্ত রেডি হয়ে গেছে, গোছানো, সব টাকা পয়সা দেওয়াও হয়ে গেছে, সব হোটেলের বিল। এবার আমরা বেরিয়ে পড়ি। আগে ওঠ, তারপর আমি উঠছি। হ্যাঁ উঠে পড়ো, তুমি উঠে পড়ো। এ না, ব্যাগটা ধর, দিয়া ব্যাগটা ধর। চলো এবার উঠে বসি। সকাল সকাল এই যে গাড়িতে উঠে বসলাম। এবার যাচ্ছি আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে। চলো, আমি তো এনজয় করছি। কোথায় কি করছি না করছি ওখানে গিয়েই সব দেখাচ্ছি। গেছি, জাস্ট একদম অসম একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি মুহূর্তটা। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর না দেখিয়ে পারলাম না, দেখো শুধু একবার চারিদিকটা দেখো শুধু। তাই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে আমি নিজে দেখছি আর তোমাদের সাথেও সেই মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করছি। পৌঁছে গেছি আমরা, জাস্ট একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি আর তোমাদের সাথে সাথে মাঝে মাঝে একটু ভিউগুলো শেয়ার করছি। খুব ভালো লাগছে, অনেক দিন পরে আজকে ঘুরতে বেরিয়েছি, তাই ভীষণ ভালো লাগছে। আমি তো খুব এনজয় করছি। দেখো জাস্ট ওয়াও, ওই দেখো দিয়া, ওদিকে স্যার, সবাই আছে। এবার একটু চাটা খাবো, তারপরে আবার রওনা দেবো। পথে দাঁড়ালাম এক জায়গায়, এখানে একটু এই যে ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খাচ্ছি আর বিস্কুট তার সাথে রয়েছে। চাটা কিন্তু দারুণ খেতে, খুব সুন্দর, ফ্লেভারটাও খুব সুন্দর চায়ের, খুব ভালো লাগছে। ঠান্ডার মধ্যে এইটাই দরকার ছিল। চলো একটু চাটা খেয়ে নিই, দিয়ে আবার তারপরে যেতে হবে। এখন তোমরা স্যারকে দেখোনি, এই যে স্যার চলে এসেছে আমার ক্যামেরার সামনে। স্যার চা খাচ্ছে, ঠান্ডা লেগে গেছে মোটামুটি সবারই একটু একটু, তাই একটু চা খাচ্ছে। চাটা খুব সুন্দর, তাই না? ফ্লেভারটা, চায়ের ফ্লেভারটা খুব সুন্দর, দার্জিলিং টি। চলো চাটা খেয়ে নিই আগে সবাই মিলে। আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছে গেছি, আমাদের রুমেও ঢুকে গেছি আমরা। একবার তোমাদের রুমটাকে একটু দেখিয়ে দিই, এরপরে যা অবস্থা হবে আর দেখানোর মতন উপায় থাকবে না, সেই জন্য জাস্ট রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে যাব আমরা সবাই। এটা একটা মিরার আছে, এই একটা ড্রেসিং টেবিল, সুন্দর একটা ওপরে লাইট আছে, ড্রেসিং টেবিলের ওপরে সুন্দর একটা লাইট আছে। আচ্ছা এটা দেখো, এটা আমাদের বেডরুম। আচ্ছা এটা একটা রয়েছে, এখানে বোধহয় জামা কাপড় রাখার জন্য সমস্ত একটা আলমারি। এই যে এখানে একটা আলমারি রয়েছে, সুন্দর একটা আলমারি। আচ্ছা টিভি আছে, দেখো ওপরটাও খুব সুন্দর, একদম ফল সিলিং করা, ওপরটা খুব সুন্দর সাজানো গোছানো। পাশেই ঘরের লাগোয়ার সাথেই রয়েছে আমাদের বাথরুম। দাঁড়াও বাথরুমটাও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সুন্দর একটা মিরার আছে বাথরুমের ভেতরে, গিজার আছে, খুব সুন্দর রয়েছে বাথরুমের ভেতরে। চলো এবার একটু হাত পা ধুয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, চায়ের অর্ডার দেবো, একটু ব্রেকফাস্টের অর্ডার দেবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু চা বিস্কুট ছাড়া। চলো একটু খাওয়া দাওয়া সেরে
আবার কোথায় যাব দেখছি কি করা যায়, একটু ফ্রেশ হয়ে নিই আগে। এই যে বসে আছি, খাওয়া দাওয়া এখনো দেয়নি, আসুক খাওয়া দাওয়াটা অর্ডার দিয়ে দিলাম সবারই জন্য, একেবারে লাঞ্চের জন্যই সবাই বললো ভাত টাতি অর্ডার দাও, বেলাও হয়ে গেছে, সেই জন্য ভাতেরই অর্ডার দিয়ে দিলাম, সবাই যে যা খাবে ওয়েট করছি আর তোমাদের সাথে গল্প করছি। এই ১৬ আনা বাঙালি হোটেল দেখতে পাচ্ছ সামনে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড নাইসেস্ট প্লেস, সবচেয়ে সুন্দর জায়গা, স্বপ্নের মতো সুন্দর। দেখো আমরা গ্লেনারিতে এসে গেছি। গ্লেনারি, বিউটিফুল গ্লেনারি, যারা দার্জিলিং মল, নেহেরু রোড, অসম্ভব সুন্দর জায়গা। মল রোড দিয়ে হাঁটছি, অসাধারণ লাগছে। এখানে দিয়ে যাচ্ছি, যখন শপিং তো করতেই হবে, কিছু তো শপিং আছে, আগে ঘুরে নিই একবার, তারপরে শপিং করতে ঢুকবো মলে। চলো আগে ভালো করে দেখে নিই, আর তোমাদের তার সাথে কিছু মার্কেটিং করলাম, করে এখন পুরো ঘুরছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ প্রান্ত থেকে ও প্রান্ত, আমরা ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা, আর এনজয় করছি, আর তোমাদেরকে সেগুলো শেয়ার করছি মাঝে মাঝে। কী যে ভালো লাগছে তোমাদেরকে আর না বলে পারছি না। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে। হালকা আমি একটা চাদর নিয়েছি, বেশি কিছু পরিনি, আমি চাদর নিয়েছি, সবাই আমাদের বাড়িতে হালকা হালকা একটা চাদর নিয়েছে, বা সোয়েটার, হালকা সোয়েটারের মধ্যে পড়েছে, খুব বেশি আনতে হবে না। তোমরাও যদি আসতে চাও এখানে খুব বেশি কিছু লাগবে না, হালকা হালকা ঠান্ডা আছে, তবে খুব ভালো লাগছে, রোদও আছে বাইরে, বেশ মজা লাগছে ঘুরতে, হাঁটতে বেশ মজা লাগছে। এই মলে, এখানে আমাদের কলকাতা মলের মতনই মোটামুটি অনেক জিনিসই আছে, টুকটাক কিছু একটু আলাদা ডিফারেন্স কিছু আছে। চলো একটু ঘুরে দেখাই তোমাদেরকে, আমি ঘুরছি আর তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। মলে কি এখানে স্মার্ট বাজার রয়েছে, শাড়ির দোকান, তারপরে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জিনিস, আমাদের সিটি সেন্টার 2 এর মধ্যে মোটামুটি অনেকটা ঘুরে দিতে পারো তোমরা। চলো যাও, আসো, চলো। ঘুরতে ঘুরতে একদম আমাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে এখন আমরা মোমো খাচ্ছি। মোমোটা খেলাম, দারুণ খেতে হয়েছে, আমি জাস্ট একটুখানি মুখে দিলাম। দিয়া খাচ্ছে, কেমন হয়েছে রে? দিয়ার খুব ভালো লেগেছে, তার জন্য আমরা পনির পকোড়া অর্ডার দিলাম। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে, এবার পনির পকোড়া খাবো, খেয়ে আবার বেরোবো। মোমোর পরে চলে এসেছে আর এক প্লেট, মোমোর পরে আর এক প্লেট চলে এসেছে কি পনির, এটা কি পনির পকোড়া, তারাও খাচ্ছি, দারুণ দারুণ টেস্টি হয়েছে খাওয়াটা। চলো আগে খেয়ে নিই। দিনের বেলায় তো তোমাদের দেখিয়েছিলাম টুকটাক, দেখো সন্ধ্যের সময় এই মলটার অবস্থা কি। চলো এবার সব ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া করতে যাচ্ছি, রাতের খাওয়া দাওয়া। কোথায় যাচ্ছি? হোটেল মহাকাল রেস্টুরেন্টে, খুব ভালো খাবার এখানে, তোমরা এখানে আসতে পারো। আমরা দিনের বেলাও খেয়েছিলাম, আমরা দিনের বেলা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, খুব ভালো খাবারটা ছিল, তাই আবার রাত্রিবেলাও এসেছি। তোমরা এখানে আসলে অবশ্যই এখানে যেতে পারো। রাতের খাওয়া দাওয়া শুরু করে দিলাম এবার। চলো রাতের খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দাও, রুটিটা দিয়ে দাও এদিকে সবাইকে, আমাদের দিয়ে দাও, তুমি নিয়ে নাও রুটি। আর ওখান থেকে তরকারি আমাদের দরকার সব দিয়ে দাও। এবার খেতে স্টার্ট করে দিয়ে দিলাম তোকে। হ্যাঁ